নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই মুহূর্তে সেই রকম ভালো কোনো খবর কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে দিতে পারছি না। আই লিগ, আইএসএল এই দুটো টুর্নামেন্টের দিকেই কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সব সমর্থকরা তাকিয়ে রয়েছে। কারণ এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু এই দুটি টুর্নামেন্টের মোটামুটি অর্ধেক টুর্নামেন্ট হয়ে যেত, কিন্তু এবছর সেটা হয়নি। অনেক বড় সমস্যা তৈরি হয়েছে। অনেক দিন ধরেই এই সমস্যা তৈরি হয়ে আলোচনা হচ্ছে, আবার সব কিছু একটা আশার আলো দেখা দিচ্ছে, আবার সেই জিনিসটা কমে যাচ্ছে বা হচ্ছে না। এই জিনিসগুলোর মধ্যে একটা কালো দিন কিন্তু এই মুহূর্তে সমর্থকরা দেখছে ইন্ডিয়ান ফুটবলে। তো সব মিলিয়ে কিন্তু আবারও নতুন করে আপডেট চলে এসছে, যেটা কি সেটা হচ্ছে এখনও অবধি যদিও বা এই বিষয়টা নিয়ে পুরোপুরি সরকারিভাবে সিলমোহর পড়েনি, কিন্তু যে আপডেটটা পাওয়া গেছে তাতে করে আইএসএল কিন্তু হবে। এটা কিন্তু মার্কোস প্লাস বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আইএসএল হবেই, কিন্তু বড়জোর 24টা ম্যাচ যে কোনো দল, মানে আইএসএল, আই লিগ এরা কিন্তু খেলবে না 24টা ম্যাচ, অন্তত বড়জোর 19টা করে ম্যাচ হতে পারে এবং আইএসএল হবে, যেটা জানুয়ারি মাসের একদম তৃতীয় সপ্তাহ থেকে হতে পারে। দুইটি ফরম্যাটে মোটামুটি চিন্তাভাবনা করছে আইএসএল, আই লিগ করানোর জন্য, বিশেষ করে আইএসএলটা। তো যেটা আর কি নবগঠিত কমিটির যে সুপারিশ সমূহ যেটা রয়েছে, সুপারিশ দিয়েছে যে এই ভিত্তিতেই মোটামুটি লিগ করার চেষ্টা করছে। তাতে করে সেই সুপারিশের মধ্যে যেরকম রয়েছে যে আইএসএল শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে, এবং প্রত্যেকটা দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। একটি গ্রুপ থাকবে বাংলায় এবং অন্য একটি গ্রুপ থাকবে গোয়াতে। বলে দিই যে দুটি রাজ্যে এবার আইএসএল হতে পারে, দুটি রাজ্যে আইএসএল হবে। সেইখান থেকে দাঁড়িয়ে বাংলায় হতে চলেছে এবং গোয়াতে হতে চলেছে, মানে গোয়ার স্টেডিয়ামগুলিতে ম্যাচ খেলবে যে একটা গ্রুপের দলগুলো, আর একটা গ্রুপের দলগুলো কিন্তু বাংলায় যে স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে ম্যাচ খেলবে। তো এই দুটি রাজ্যে কিন্তু এই লিগটি করতে চাইছে। তো একটা গ্রুপ বাংলায় থাকবে আর অন্য একটি গ্রুপ গোয়াতে থাকবে। প্রতিটি গ্রুপে কিন্তু রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ হবে, মানে প্রতিটা গ্রুপ থেকে কিন্তু রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ করা হবে এবং শীর্ষ দলগুলি পরের রাউন্ডে কোয়ালিফাই করবে এবং পরের রাউন্ডেও কিন্তু রাউন্ড রবিন পদ্ধতিতেই খেলা হবে। তো এই নিয়ে বড়জোর 19টা মতো ম্যাচ কিন্তু এক একটা দল খেলতে হতে পারে। সেখান থেকে গ্রুপ টপ করে নেক্সট রাউন্ডে, নেক্সট রাউন্ড থেকে আবার নেক্সট রাউন্ড, এইভাবে করে করে ফাইনাল। তারপর কিন্তু অন্তত এই মৌসুমের জন্য লিগটি শেষ করতে চাইছে এইভাবেই। এরকমই কিন্তু কথাবার্তা রয়েছে বা এরকমই সুপারিশ জানিয়েছে নবগঠিত কমিটির 3জন সদস্য। সেইখান থেকে দাঁড়িয়ে এখন অবধি এই বিষয়টা নিয়ে পুরোপুরি কিন্তু সরকারিভাবে সিলমোহর পড়েনি যে এই পদ্ধতিতেই আইএসএল বা নতুন টুর্নামেন্ট যাই বলো হতে চলেছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। মানে মোটামুটি এটাই আপডেট রয়েছে। এইভাবেই লিগটা করার চেষ্টা করছে অন্তত এই বছরের জন্য। তারপর নেক্সট বছর শুরু হওয়ার আগেই অন্যরকম ভাবনা চিন্তায় হয়তো নতুন করে আবার শুরু হতে পারে। কিন্তু এই বছর আইএসএল হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে, এমনটাই খবর রয়েছে। মোটামুটি ওই জানুয়ারির মাসের তৃতীয় সপ্তাহ মানে কি, ওই জানুয়ারি মাসটাও শেষ হয়েই গেল। মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে তোমরা ভালোভাবে হয়তো টুর্নামেন্টটা দেখতে পারো।